নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একেবারে দোকানের সাথে বাড়িতেই খাস্তা গজা বানিয়ে দেখাবো, তাও আবার খুব সহজভাবে। আপনারা যত রকমের গজার রেসিপি দেখেছেন সব থেকে সহজ পদ্ধতিতে করে দেখাবো। আর এই গজাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে গজার রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। আটা দিয়েও আপনারা বানাতে পারেন, তবে ময়দা দিয়ে বানালে কিন্তু বেশ ভালো হয়। এখানে আমি 2 বাটি পরিমাণে ময়দা নিয়েছি, আপনারা কম বেশিও করে নিতে পারেন। দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে কালো জিরে, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা, যেটা আমরা খাবার সোডাও বলে থাকি। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিতে হবে ডালদা। আমি এখানে ডালদাটাকে একটু গলিয়ে নিয়েছি। এটা কিন্তু 1 কাপ পরিমাণে ডালদাটা নিয়েছি। জানি ডালদাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কিন্তু কি বলুন তো, কিছু কিছু রেসিপি আছে যেটার মধ্যে ডালদাটা দিলে ভীষণ খাস্তা হয়। যেমন এই ধরুন না গজা, এই খাস্তা গজার মধ্যে কিন্তু ডালদা দিলে ভীষণ খাস্তা হয়। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, ওই 300 গ্রাম মতন ময়দা হবে। আর 300 গ্রাম ময়দার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ডালদা নিয়েছি। ময়দার সাথে ডালদাটাকে খুব ভালো করে হাতে করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু ভালো করেই করে নিতে হবে। ঠিক দেখুন এই রকম করে, মুঠো করলেই জড়ো হয়ে যাচ্ছে, আবার একটু চাপ দিলেই ভেঙে যাবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা এখানে উষ্ণ গরম নিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে যদি এই ডোটাকে মেখে নেওয়া হয় না, তাহলে আপনাদেরকে ডোটাকে রেস্টে রাখতেও হবে না। আর এছাড়াও কিন্তু গজাগুলো খেতে বেশ ভালো লাগবে আর খাস্তাও হবে। ঠিক এই রকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। যেরকম আমরা রুটি করার জন্য আটা মাখি, ঠিক সেই রকমই ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটাকে কিন্তু আপনাদেরকে খুব ঠেসেও মাখতে হবে না। ডোটাকে যতই ঠেসুন না কেন, এই রকমই কিন্তু ফাটা ফাটাই দেখতে হবে। আর যেরকম গজাও দেখবেন ফাটা ফাটা টাইপের হয়, একটুখানি খাঁজ পড়ে অনেক, সেই রকমই কিন্তু হবে। এবার একটা বড় জায়গায় নিয়ে আমি একটু চওড়া করে বেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবেই বানানো যায় এই গজাগুলো। কোনো রকম কিন্তু ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। ডোটায় কিন্তু আমি খুব পাতলা করে বেলিনি, একটু মোটাভাবেই রেখেছি। যেরকম গজা তৈরি হয় ঠিক সেই রকমই করে নিচ্ছি। এবার চারিদিক থেকে একটু কেটে দিচ্ছি, যাতে গজার শেপগুলো বেশ ভালো আসে। তবে এই কাটার অংশগুলো কিন্তু আমি বাদ দেবো না, পরে আবার এগুলোকেও বানিয়ে নেব। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। ছোট বড় যেরকম পারবেন সেরকমই কাটবেন। তবে আমি এখানে একটু বড় সাইজেরই করে নিচ্ছি। এই খাস্তা গজাগুলো বন্ধুরা এত সুন্দর খেতে হয়, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। সব গজাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। একটু করে সাইড থেকে শেপটা ঠিক করে দিচ্ছি। এবার গজাগুলোকে আমি ভেজে নেব। এই গজাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে, তাই কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি। একটা ছোট টুকরো ফেলে দিয়ে তেলের মধ্যে দেখছি তেলটা ঠিক এই রকম গরম করে নিতে হবে। হালকা দেখুন একটু বুদবুদি উঠে আসছে। এর থেকে কিন্তু বেশি পরিমাণে একেবারেও গরম করবেন না। গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি। এবার একে একে তৈরি করে নেওয়া গজা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর লো ফ্লেমেই কিন্তু গজাগুলোকে ভাজতে হবে। যতটা পরিমাণে আপনি গজাটা বানাবেন ঠিক ততটা পরিমাণে কিন্তু তেলটা দেবেন, আর কড়াইটা বড় নেবেন, যাতে একেবারেই ভাজা হয়ে যায়। যেহেতু এটা পরে আবার ভেজে নিলে তেলটা গরম থাকবে, আর গরম তেলে কিন্তু গজা ভাজা একেবারেই যাবে না। গজা সব সময়তেই একেবারে ঠান্ডা তেলেই কিন্তু ছাড়তে হবে। আর যদি আপনারা অল্প অল্প করে ভেজে নেন, সেক্ষেত্রে পরের স্টেপগুলো তেলটাকে ঠান্ডা করে আবার ছাড়বেন। প্রথমের দিকে কিন্তু নাড়াচাড়া করব না। কিছুক্ষণের মধ্যে দেখবেন আস্তে আস্তে গজাগুলো উপরের দিকে নিজে থেকেই ভেসে আসবে। তারপরে একটু হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে। এই গজাগুলো ভেজে নিতে একটু কিন্তু সময় লাগে। একটু ধৈর্য ধরেই আস্তে আস্তে গজাগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন গজাগুলোর মধ্যে একটু শক্ত ভাব চলে এসেছে, একটা পাশ একটু ভালোভাবে হয়ে গেছে, তখন একটু হাই ফ্লেম করে দেবেন ওই কিছুক্ষণের জন্য। আবারও কিন্তু লো করে দিতে হবে। দেখুন ঠিক এই রকম একটা পাশ হয়ে এসেছে। এবার আমি একটু ফ্লেমটা হাই করে দিয়েছি। তারপরে দেখুন আবার লো করে এই রকমভাবে ঠিক ভেজে নিয়েছি। যখন দেখবেন ভাজা হয়ে গেছে, নামাবার আগে কিন্তু গ্যাসটাকে একটু হাই করে দেবেন, তাহলে কোনো রকম গজার মধ্যে তেল ধরবে না।
গজাগুলো দেখুন এখানে ভাজা হয়ে গেছে। আমি এবার সমস্ত গজাগুলো তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু কিছুক্ষণ রেখে দেব। গজা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর চিনির রসে দিতে হবে। দেখুন কত সুন্দর গজাগুলো ভাজা হয়ে গেছে আর কতটা ফুলে ডবল হয়েছে। এবার চিনির শিরা বা চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি একটা বাটি মেপে 2 বাটি চিনি। এখানে 600 গ্রাম চিনি আছে। যতটা পরিমাণে ময়দা নিতে হবে তার ডবল কিন্তু চিনি নিতে হবে। চিনির রসের কিন্তু এতটাও প্রয়োজন নেই, শুধু গজাগুলো ভালোভাবে যাতে ডুবে যায় সেই জন্যই একটু বেশি পরিমাণে চিনির রসটা বানিয়ে নিতে হবে। এই চিনির রসটা কিন্তু 1 তার বা 2 তারের হবে না, একটু চিটচিটা ভাবের হবে, তবে চিটচিটাটা একটু বেশি পরিমাণেই হবে, কিন্তু 1 তার বা 2 তারের একেবারেও হবে না। চিনির শিরা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার চিনির শিরাটাকে গ্যাস অফ করে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম গরম চিনির শিরার মধ্যে কিন্তু গজাগুলো একেবারেই দেওয়া যাবে না, তাহলে গজাগুলো কিন্তু নরম হয়ে যাবে। চিনির শিরা এখানে বেশ একটু ঠান্ডা হয়ে এসেছে, তবে একেবারেও ঠান্ডা করে নিইনি। আর গজাগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একবার এইভাবে বাড়িতে গজা বানিয়ে দেখুন, মিষ্টির দোকান থেকে আর আপনাদেরকে গজা কিনে খেতে হবে না। আর এই গজাগুলোর স্বাদ কিন্তু মিষ্টির দোকানের থেকে অনেক গুণ বেশি ভালো হয়। গজাগুলোকে রসের মধ্যে দিয়ে একটু ভালো করে এপিট ওপিট উল্টে দিচ্ছি। এবার গজাগুলোকে আমি এইভাবে ঢেকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিটের বেশি কিন্তু রাখবার দরকার নেই। এরই মধ্যে দেখবেন গজা যতটা পরিমাণে রস নেবার নিয়ে নিয়েছে। আবার খুব বেশি রসে রেখে দিলে গজাগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে। দেখুন কতটা সুন্দর গজাগুলো তৈরি হয়েছে। এই খাস্তা গজাগুলো উপর থেকে ভীষণ খাস্তা হয়, ভেতর থেকে কিন্তু নরম হয়। দেখতে যতটাই সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের আমার এই গজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করতে কিন্তু একেবারেও ভুলবেন না। চলুন একটা গজা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন উপরের দিকটা কিন্তু ক্রিস্পি হয়েছে আর ভেতরের দিকটা কতটা সুন্দর নরম হয়েছে, আর কিন্তু বেশ রসালোও হয়েছে। আজকের মতন তাহলে বন্ধুরা এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। যদি আমার আজকের এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন।